দারুণ হয়েছে। খেতে হবে। সেটা আর বলতে হবে। ওগুলা মুখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, করে দেখবেন এই প্রসেসে এটা কিন্তু দারুণ হয়। নিশ্চয়ই কর। এক বাটি চালের গুঁড়ো, সে এক বাটি না আর এক বাটি দেবো, বাটি মেপে 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 চাল মেশানো আছে দুটো একসঙ্গে এনে ঘুরিয়ে এনে আর রাখা হয়েছে। আর কিছুটা নুনটা একটু মিশিয়েই না, মিশিয়ে এটাকে জল দিয়ে মাখবো না, এটা দুধ দিয়ে মাখবো আমি। দুধটা গরম একদম জাল দেয়া আরে বাপরে ধোঁয়া উঠছে একদম। হ্যাঁ, একদম টক গলিয়ে ফোটানো হয়েছে। অল্প অল্প করে দিয়ে মেখে নেবো। এত গরম তো আর দেওয়া যাবে না। বড্ড গরম। সিরিয়াল কারা কারা দেখুন বলুন, এদিকে টিভিটাও শুনতে হচ্ছে, এদিকে কাজও করতে হচ্ছে, কোনোটা বাদ যাবে না। সন্ধ্যাবেলা মানে সিরিয়াল দেখার টাইম, তাই সেই সময় রান্নাটাও করতে হবে। হ্যাঁ সে তো বটে, একদম। এবার একটু হাত দিয়ে মেখে নিই। হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। কতক্ষণ? 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট পরে আমরা 5 minutes later. 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। একটু ভালো করে একটা থালা নিয়ে আসি, ওটা ছাইড়ে করে নিয়ে আমরা কিন্তু নারকেলটা এমনি দেবো, এরকম কোড়া নারকেলই দেবো। এটা একটু আলাদা থাকবে। সেদ্ধ পুলিটা খুব ছোট ছোট করবেন না, একটু বড় বড় সাইজ করবেন, এরকম। এরকম করে আমরা একটা বাটি মতো করে নেব। এবার নারকেল দেবেন, শুকনো নারকেলটায় কিন্তু কিচ্ছু দেয়া নেই, একদম শুধু নারকেল।
দিয়ে মুড়িটা নেবো। মুড়িটা দেবো। এটা যখন খাবেন খেজুর গুড় দিয়ে খেতে হয়, দুর্দান্ত লাগে, কিন্তু খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগে, যার জন্য ভেতরে কিছু দেওয়া হয়নি। আপনারা চাইলে এমনি ওটা মিষ্টি নারকেলও দিতে পারেন, নারকেলটা ছাই করে। মোটা তো বেশি মোটা হয়ে গেল, আইয়া বড্ডই বড় হয়ে গেল। সে ঠিক আছে, ভিউয়ার্সরা তাদের বেসিসে করবে, আপনাদের ইচ্ছা মতো আপনারা করিবেন। কিন্তু এটা আমাদের যে কাকিমা করতো, আমার এক কাকিমা এরকম বেশ মোটা মোটা বড় বড় করতো, দারুণ লাগে। আমাদের তখন দেখুন, আমাদের ছোটবেলাটা সত্যিকারে বলতে কি মোমো ছিল না। মোমোটা তো এখন খুব প্রচলিত খাবার, আমাদের আমরা জানি খাই। তখন আমাদের ছোটবেলাটা মোমো ছিল না। তখন আমাদের পাড়ায় একটা ফ্যামিলি এলো আমাদের একদম সামনে, মেদিনীপুর থেকে এসছে। তারা এই পিঠের সময় ওই বৌদি খুব ভালোবাসতো আমাদেরকে। তখন আমি, আমার দাদা বেশ ছোট, আর একদম সামনাসামনি বাড়ি হলে যা হয়, এখনকার মতো তো বন্ধুজন্দ বাড়ি নয়, তখন খোলামেলা সবাই সবাইকার বাড়ি আসা যাওয়া। এবার ওই বৌদিরা পিঠে করেছে। আমরা সেদ্ধ পুলি মানে জানি, এই আমার একটা কাকিমা করতো এরকম, শুধু নারকেল দিয়েই মিষ্টি ছাই করতো না নারকেলটা, আর আমাদের বাড়ি হতো ছাই করে যেরম হয় ওরম সেদ্ধ পুলি হতো। এবার সেই বৌদি দিয়ে গেল সেদ্ধ পুলি, জানেন তো। এবার কোনোটা কামড়াচ্ছি আলুর পুর, কোনোটা হয়তো দাদা খাচ্ছে, দেখা গেল সেটাই বাঁধাকপির পুর, কোনোটাই নারকেলের পুর, এরকম নানা রকম। তা এবার আমরা তখন না ওটা নিয়ে একটুখানি কেমন যে পিঠে আবার কি বোধহয় নারকেলের ছাই কম পড়ে গেছিলো, তাই পরে এইসব দিয়ে দিয়েছে। কারণ যে এরম ভাবে করে সেটা জানতাম না। এবার পরের দিন আমার মা গল্প করছেন, জিজ্ঞাসা করছে যে আচ্ছা বৌমা, এরকম পিঠেগুলো এরকম কেন, এক একটা এক এক রকম। তখন বলছে, ও কাকিমা, আমাদের মেদিনীপুরে এরকম নানা রকম ভাবেই করে। সেদ্ধ পুলির মধ্যে যে যা তরকারি হোক, বা নারকেল হোক, বাঁধাকপির তরকারি, আলুর পুর, এরকম দিয়ে করে। এখন সেটা আমরা ভাবি ওই একই জিনিস, তখন ওরা পিঠে করতো, এখন সেটা হয়ে গেছে মোমো, বলুন তাই না? আগেকার দিনেও মানে লোক কিছুটা জানতো, একই পদ্ধতি দিয়ে তখন অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গিয়ে নাম হয়ে গেছে আলাদা। তাই আমরা এইভাবেই সবগুলো মুড়ে নেব। না এবার ফুলবালকে মুখ কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, হরিনাম আমাদের বাজারেতে। বাজারটা আমার বাড়িতে বেশি দূরে নয়, শোনা যাচ্ছে ঠান্ডার সময়। গম্ভীরা গম্ভীরা করিয়া বেশ এরকম সাইজগুলো দেখুন, খুব বড় নয়, খুব ছোট নয়। আর এমনিতে তো চালের গুঁড়োটা সাদাই, আর দুধ দিয়ে মাখাতে আরও সাদা হয়ে গেছে। একটু টেস্টটা বাড়াবার জন্য দুধটা দিয়ে দেবে, আর না চাইলে আপনারা জল দিয়েও মেখে নিতে পারেন, কোনো ব্যাপার না। একটু দুধ দিয়ে মাখলে টেস্টটা বেশি বাড়ে, তাই আর কি। ওই জন্য
আমাদের কিন্তু দেখুন সব কটা হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। এ মোড়াটা একদম যে কেউই মুড়ে নিতে পারবে, তাই না? এবার একটু জলের উপরে একটা জায়গায় জল বসিয়ে, আমার তো মনে হয় সেদ্ধ পুলিটা খুব সহজ, একদম সহজ কাজ। কত কি করতে হয় বলুন। যখন আমরা যখন বিয়ের আগে ভাবি এসব পিঠে রান্নাটাই ভাবি, ইস ছোটবেলার জীবনটা যদি আবার ফিরে পাওয়া যেত, তা আর পাওয়া যায় না। दिल्ली का लड्डू खा के भी पछताओ, ना खा के भी पछताओ। वही जैसा আমাদের দেখো, এটা একটুখানি তেল মাখিয়ে নেব, একটু সাদা তেল মাখিয়ে নেবো, নাহলে লেগে যাবে, আটকে যাবে। তাই যাতে না আটকায় তার জন্য ভালো করে ঘষিয়ে দিন। তাই একটু তেল দেওয়া দরকার। আর এটা দেবো কিছুটা জল, জলটা দিয়ে বসিয়ে দেবো। মানে টেকনিকটা একটা স্টিম মোমোর মতোই। হ্যাঁ, মোমো স্টিম মারার মতো স্টিম। আচ্ছা, ওই যে বললাম সেদ্ধ পুলি খাইছিল আমাদের, সেটাই মডার্ন সংস্করণ। সেটাই হয়ে গেছে। একই টেকনিক। এটার মধ্যেই যদি দিয়ে দাও তরকারি, চিকেন, মোমোর আলাদা স্টাইল হয়ে যাবে। এবার আমরা বসিয়ে দেবো এটা, আর এটা বসিয়ে দেবো, দেখবেন যাতে জলে ঠেকে না যায়। আমার কিন্তু জলে ঠেকছে না। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেওয়া থাক 20 মিনিট। তাহলে 20 মিনিট পর আমরা ফিরে আসবো। না, আধ ঘন্টা। আমরা এটা জলটা ফুটে গেলে কমিয়ে দেবো, দিয়ে করে দেবো, সেদ্ধ করে দেবো। দেখা যাক সুন্দর করে এসছে। কিরম হয়েছে, হাত তো দেওয়া যাবে না, গরম, খুব নরম হয়েছে কিন্তু একদম। দেখুন, এবার আমরা বন্ধ করে দেবো। একটুখানি ঠান্ডা হলে তারপরেই খাওয়া যাবে। গ্যাসটা বন্ধ করে দিই, এখন প্রচন্ড গরম, খাওয়া যাবে না, এখন প্রচন্ড গরম। এইভাবে আপনারা করবেন, দেখবেন দুর্দান্ত হবে সেদ্ধ পুলিটা কিন্তু। আর খেজুর গুড় দিয়ে খেতে আর হয়ে গেছে। নাবিনি একটা জায়গায়, এটা তুলে দিই। হয়ে গেছে আমাদের সেদ্ধ পুলি। হ্যাঁ, সেদ্ধ এবার খেজুর গুড় মেরে খেয়ে নিন। চলো খেজুর গুড় দেখা যাক খেয়ে কেমন হয়েছে। কেন বলুন তো, এই গুড়টা আমাদের যে দিয়ে যায়, এই কলসি ধরেই দিয়ে যায়, বুঝলেন? একদম জয়নগর থেকে আসে। তারা আজ ভদ্রলোকের বয়স হয়ে গেছে 60 বছর। তার বাবার সঙ্গে আসতো সে যখন ছোট, এখন তিনি দিয়ে যান। তাই এই কলসি ধরে ধরে আমাদের গুড় দিয়ে যায়। আমি কলসি দারুণ হয় না? সেটা হবে, সেটা বলতে ওগুলো মুখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, করে দেখবেন এই প্রসেসে, এটা কিন্তু দারুণ হয়। বুঝলেন? হবে। নিশ্চয়ই করবেন। আজকের মতো আমরা খেয়ে নিই।
আসছি, দেখা হবে পরের ভিডিওতে।